তোমরা দেখতে পেয়েছো যে ওকে আমি বলেছিলাম যে ম্যাট লিপস্টিক পরবে, মা ছাড় আমার কানেরটা ভেঙে যাবে। জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চে বসে পড়েছে জামাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা আর আমি আলাপন। চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। আচ্ছা, আমাদের এভাবে দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, তাছাড়া থাম্বনেল দেখেও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আজকে কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ হবে, আর তার জন্যই কিন্তু আমরা এত সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, মানে রেডি হয়েই আর কি শুটটা করছি, স্টার্টটা করছি। ওর রেডি হতে কিন্তু 2 ঘন্টা লাগিয়ে দিয়েছে, আর বেরোনো না ও কিন্তু কম সময় লাগায়নি, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে গেট আপ করছে। তো এই গেট আপ অ্যাকচুয়ালি ছেলেদের জানোই যে 10 থেকে 15 মিনিটের বেশি কিছুই লাগে না। না আসলে আমি কিন্তু আজকে বেশি কিছু মেকআপ করিনি, কারণ যা বিভৎস গরম আর এই রোদে আমি যদি মেকআপ করতাম তাহলে আমার মানে গলে সব একদম চলে যেত কোথায়। মিনিমাম যেটুকুনি নর্মালি রেডি হই সেরম ভাবেই আজকে রেডি হয়েছি, খালি গয়নাটা পরে নিয়েছি কারণ আজকে জামাই ষষ্ঠী, তাই এই নেকলেসটা আর এই কানেরটা পরে নিয়েছি আর হাতে শাঁখা পলাও পরে নিয়েছি। তো এইগুলো সবই আমার বিয়ের জিনিস, তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো আপাতত চলেছি আমরা ও বাড়ি, কারণ ও বাড়িতেই তো জামাই ষষ্ঠীটা হবে, আর এই প্রথম কিন্তু কুকি আমাদের সাথে বেরোচ্ছে। আর কুকিকে ওই পেট বাস্কেট যেগুলো হয় সেগুলো করেই আমরা নিয়ে যাচ্ছি ও বাড়িতে। তো আর চলো। তাছাড়া বাইকে হ্যাঁ, বাইকে আর ও বাইকেও প্রথমবার চাপবে, দেখি ওর রিয়াকশন কেমন হয়। একদমই তাই, বাইকটা নেওয়ার পর থেকে কুকি এই প্রথম বাইকে চাপছে। তাছাড়াও আজকে এই প্রথম ও নিজের মামার বাড়ি যাচ্ছে, মানে আমার বাড়ি যাচ্ছে। তো চলো আজকে সারাদিন অনেক হইচই হবে, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। আর জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া তো থাকছেই, জামাই ষষ্ঠীর স্পেশাল থালি তো থাকছেই। তো সবটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো ভিডিওটাকে এবার আজকে স্টার্ট করি। একদম, চলো যাওয়া যাক। চলো যাওয়া যাক। ও মা চলে এসছে, মেয়ে জামাই চলে এসছে গো। ওরে বাপ রে, কুকি এসছে। এই এত দেরি হলো কেন রে তোদের? আর দেরি হলো, কুকিকে খাওয়ালাম, তারপর আমরা রেডি হলাম। এসো বাবা, এসো বাবা, ঘেমে গেলাম। আলাপন এসো। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কুকি চলে এসেছে আমাদের সাথে। আর এইরকম একটা পেন বাক্স করে কিন্তু ওকে আমি নিয়ে এসেছি। তো চলো দেখাই তোমাদেরকে কুকি আজকে কোন খাঁচায় থাকবে। ওকে তাড়াতাড়ি করে আমি খাঁচাটার মধ্যে দিয়ে দিই, কারণ ভীষণ গরম আর কুকিরও খুব কষ্ট হচ্ছে। চলো। কষ্ট হচ্ছে, যা গরম। ঠান্ডা জলটা দিয়ে মা এনে দিল, প্রাণে বাঁচছি খেয়ে। এখনো কুকিকে দেখ, কুকিকে এখনো বের করতে পারিনি। কুকি এখানে এখন খেলা করছে, কাগজ খাচ্ছে। এ গরু, কাগজ খাস না রে। গরুটা ভেতরে দেখো তোমরা কি করছে, দেখতে পাচ্ছ গরুটাকে? গরু, ও গরু, গরু এখন কাগজ খেতে ব্যস্ত। গরুটাকে এই যে এই খাঁচাটা রাখা আছে, এই খাঁচাটায় আমি ওকে দেবো আপাতত। আজকে সারাদিনের জন্যই ওই খাঁচাটা থাকবে, কারণ এই প্রথমবার আমার বাড়িও এলো। পরিবেশটা একদমই অচেনা ওর কাছে। বাড়িতে তো সারাদিন আমার কাছে ছাড়াই থাকে, মানে নিজের ঘরে থাকে আর কি। কিন্তু এটা যেহেতু অন্য ঘর, অন্য পরিবেশ, আমার মনে হয় না ওইভাবে থাকতে পারবে। দেখি খাঁচায় কিছুক্ষণ রাখবো, তারপর তো আবার আমার কাছেই রাখবো কিছুক্ষণ পর। ততক্ষণ না, তার আগে ভালো মন্দ আছে, অনেক কিছু খাওয়ার আছে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল। জামাই ষষ্ঠী স্পেশাল যেহেতু, জামাইয়ের জন্য কিন্তু অনেক কিছু আয়োজন করা হয়েছে। তার মধ্যে এখন মা বললো ওই যে রিচুয়ালস গুলো করে আর কি, ওই জামাইকে ফোঁটা দেয় ওইগুলো আর কি সারা হবে এখনই। তো আলাপনের সূত্রে আমিও আর কি ভালো মন্দ কিছু খেতে পারবো আর কি, সেই আশায় আপাতত জল খেয়ে কাটাচ্ছি, কারণ খুব তৃষ্ণা পেয়েছিল। ভীষণ গরম, ভীষণ রোদ বাইরে। ঠান্ডা জলটা খেয়ে যেন মনে হচ্ছে ধরে প্রাণ এলো। ওই তুই জানিস তোকে এখন কি দেওয়া হবে? কি দেওয়া হবে? ফুলকো ফুলকো গরম লুচি, আর তার সাথে আলুর দম আর বড় বড় রসগোল্লা। হ্যাঁ, বরাবরই আমার লুচি ফেভারিট। তো
হ্যাঁ, আজকে ওর যেহেতু জামাই ষষ্ঠী আর জামাইয়ের সমস্ত রকম মানে পছন্দের খাবার আজকে কিন্তু আছে। একদম ব্রেকফাস্ট থেকে শুরু হয়েছে, ব্রেকফাস্ট ঠিক বলা চলে না, ব্রেকফাস্টের টাইম নয়, একদমই নয়, লাঞ্চের টাইম হয়ে গেছে। কিন্তু আমরা বাঙালিরা যদি হাতের কাছে লুচি পাই, কি ব্রেকফাস্ট হোক, কি ইভিনিং স্ন্যাক্স হোক, কি লাঞ্চ হোক, কি ডিনার হোক, সবেতেই একদম খেয়ে নেবো, তাই না? একদম। তো আপাতত এখন যে রিচুয়ালসটার কথা আর কি তোমাদেরকে বললাম, মানে ওই জামাইয়ের কপালে ফোঁটা দেওয়া এই রিচুয়ালসটা ঠিক এখন করা হবে। তারপর আমরা খাবো গরম গরম লুচি। আর হ্যাঁ, লাঞ্চে কি আছে সেটা কিন্তু এখন সাসপেন্স থাক, কারণ লাঞ্চে অনেক কিছু আয়োজন করা হয়েছে। আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো সারাদিন ধরেই যে লাঞ্চে কি রাখা হয়েছে। তো আলাপন, তুই বল, তুই লাঞ্চটা খেতে পারবি? হ্যাঁ, যতটা পারবো খাওয়ার চেষ্টা করবো, কেননা প্রচুর গরম রয়েছে। যতটা পারবো ততটা বুঝে খাবো, আর বেশি খেলে কিন্তু এখানে সিঙ্গুর হসপিটাল রয়েছে, ভর্তি করতে হবে। কেন, তোর জন্য এত ভালো ভালো আয়োজন করা হয়েছে, তোর পছন্দের খাবার করা হয়েছে, তোকে তো সবটা খেতে হবে। পছন্দের বলতে একটা জিনিস পছন্দের ঠিক না, একটা টাইমে খেতাম না, কিন্তু এখন হ্যাঁ, বলবি না সাসপেন্সে থাক, একদম না, এখন একদম না। কি আছে লাঞ্চের মেনু কিন্তু আমি এখন একদম রিভিল করব না কারোর কাছে, লাঞ্চটা একটু সাসপেন্সে থাকবেই। ওর হ্যাঁ একটা মেনু মানে লাঞ্চে যেরকম আছে ওর খুব একটা পছন্দ না, কিন্তু এই আমার মায়ের হাতেই ও আর কি খেয়ে থাকে, কারণ আমার মা ভীষণ সুন্দর রান্না করে ওই জিনিসটা, সেই জন্য মায়ের হাতেই ও খেয়ে থাকে, আর কোথাও খায় না। তো সেই জন্য ও ওই বললো আর কি যে ওর একটা পছন্দের খাবার কম আছে, এই আর কি। তো এখনো পর্যন্ত যেমনটা তোমাদেরকে দেখাচ্ছি যে কুকি আমার এই বাস্কেটটার মধ্যেই আছে, আর ওকে আমি আজকে এই গ্রিন খাঁচাটায় রাখবো। তো চলো দেরি না করে আমার মাটাকে আমি খাঁচাটার মধ্যে দিই, তোমরা সেটা দেখো। ফ্যানটাকে আমি বন্ধ করে দিচ্ছি, কারণ এনি চান্স যদি ও উড়ে যায় তাহলে কিন্তু ওর মানে সেক্ষেত্রে একটা রিস্ক থাকতে পারে। মাম্মা এসো, তোমায় এখানে রাখতে হবে আজকে, ওখানে থাকলে হবে না। এসো 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 এসো, ভয় পেয়ে গেছে আমা, এসো 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 মাম্মা, এসো এসো, আমি মা 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 এসছে, মা মা, ভয় পেয়ে গেছে, শব্দটা হলো। আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় 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 আমার কাছে, আমার কাছে, আমার কাছে। মা এসছে তো বাবা, ভয়ের কিছু নেই, ছোনা আমার। হ্যাঁ আমি মা তো, আমি শব্দ করেছি, আমি তো ছোনা, আমার ছোনা কই? হ্যাঁ, আমার ছোনা কই? ও দেখছে, আসল কথা কোন ঘরে এসেছে, কোথায় এসেছে, ওগুলো দেখছে। আয় আমার কাছে, আয় আয়, বসো বসো। কোথায় এসেছো? মামার বাড়ি? মাম্মা মামার বাড়ি এসেছো? ও ছোনা, আমার গরু কই? কই আমার গরু? হ্যাঁ, কোথায় এসেছো মা তুমি? হ্যাঁ ছোনা, ছোনা, কুকি ছোনা, কুকি মা, আমার মা কোথায় এসেছে আজকে? হ্যাঁ, কোথায় এসেছে আমার মা? আসবে, নামবে, কোথায়? কি কি কি? কুকি কুকি, কুকি কুকি, কুকুক কুরুক কুকুক, কুকুক কুরুক কুকুক। মাম্মা, ও মাম্মা, কোথায় এসেছো তুমি? মামা বাড়ি? মামা বাড়ি? এটা নতুন জায়গা? হ্যাঁ, নতুন জায়গা মা, তো নতুন জায়গায় এসেছো আজকে তুমি? হ্যাঁ ছোনা, ও ছোনা, তুমি নতুন জায়গায় এসেছো? এটা কি, এটা কি, এটা কি, এটা কি? হ্যাঁ, ছাকা খাবে? ছাকা খাবে? এই দেখ গরু, তোর ফেভারিট আংটি, গরু তোর ফেভারিট আংটি, গরু তোর ফেভারিট আংটি, খাবি? খাবি মায়ের আংটি খাবি? খা খা মায়ের আংটি। দেখতে পেয়েছো? এতক্ষণে বুঝতে পারলো মানে যে আমি মা। মানে আমরা কোথাও ঘুরতে এসেছি, সচরাচর তো আমাকে এইভাবে কোনোদিনও দেখেনি, মানে শাড়ি পরে এইভাবে আমাকে কখনো দেখেনি, যখনই দেখেছে প্যান্ট আর টি শার্টে দেখেছে, বা শর্টসে আর ক্রপ টপে দেখেছে।
আমার কানের ওপর ইন্টারেস্ট বেড়ে গেল। তোমার কানের খেতে এখন ব্যস্ত গরুটা। আমার সোনা সোনা সোনা। হুম, ওকে ওর খেলনাটা দিয়ে দিতে হবে। এই যে, হ্যাঁ, না হলে ওর মন ভালো থাকবে না। মানে আমি সবকিছু, এই যে খেলা স্টার্ট অলরেডি, মানে আমি ওর সবকিছু এনেছি, কিন্তু আজকে এখানে আসছি বলে এমন নয় যে ওর কিছু খেলনা আমি ও বাড়িতে রেখে এসেছি। যদি খেলনাগুলো আমি ও বাড়িতে রেখে আসতাম তাহলে কিন্তু ওকে রাখা এখানে খুবই মুশকিল হয়ে যেত। আর ও এই খেলনাটাও প্রিয়, এই খেলনাটাও ফেভারিট, এই যে এই বলটা, এই বলটা। তার থেকে বড় এখন আমার হার কানের এগুলোর ওপর ওর ইন্টারেস্ট বেড়েছে। আমি জানি না আমার হার কানের লিপস্টিক, হ্যাঁ, তারপর আংটি, এগুলোর ওপর ওর এত ইন্টারেস্ট কেন। অ্যাকচুয়ালি মেবি কুকি মেয়ে বলেই কিন্তু এগুলোর ওপর ইন্টারেস্ট বেশি। কুকি যদি ছেলেও হতো তাহলে কিন্তু এগুলোর ওপর ইন্টারেস্ট ওটা একদমই থাকতো না, আমার সেরকমই মনে হয়। কারণ ওকে আমি যখনই বলি তুমি লিপস্টিক পরবে তো ও তখন সেটা সাড়া দেয়। আগের ভিডিওতে মেবি তোমরা দেখতে পেয়েছো যে ওকে আমি বলেছিলাম যে ম্যাট লিপস্টিক পরবে। মা ছাড়, আমার কানেরটা ভেঙে যাবে। মা ম্যাট লিপস্টিক পরবে, তখন কিন্তু ও সাড়া দিয়েছিল যে হ্যাঁ আমি ম্যাট লিপস্টিক পরবো। যাও, তোমার সেই ছোট্টবেলার খাঁচা এটা, যাও। চাবিটা এ নাও, চাবি এদিকে এসো মাম্মা, এদিকে এসো, চাবি। খাবারটা অলরেডি শেষ করে দিয়েছে, যেটুকুনি আছে খাক। আমি ওকে জল দেবো বাটিটা ধুয়ে। তো চলো, এই থাক, ফ্যানটা চালিয়ে দেবে একটু। এখনো মনে হচ্ছে অ্যাডজাস্টটা হয়নি, পরিবেশে একটু টাইম লাগবে ওর অ্যাডজাস্টের। তার মধ্যে আজকে আবার এই খাঁচাটায় ঢুকেছে, যেই খাঁচাটা ওর একেবারেই অপছন্দের, মানে ছোটবেলার খাঁচা এটা। এই খাঁচাটাকে খুব একটা পছন্দ করে না। তার মধ্যে এই খাঁচায় দোলনাগুলোও লাগানো নেই, যে দোলনার সাথে ও সারাদিন ধরে ঝগড়া করে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। মা এদিকে আয়। আমার হাতের আঙুল দিয়ে ও উঠবে এবার। আয়, আয়, গরু। ঠিক আছে, তো ঠিক আছে, চলো কুকি কুকির মতন থাক। কুকির অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে, ততক্ষণ আমরা রিচুয়ালস গুলো করে নিই। কারণ আমাদের ফোঁটা না দিয়ে মা আর কি কিছু খায়নি, তো আমাদের ফোঁটাটা দিয়ে তবেই কিন্তু মা খেতে পারবে। তো চলো এবার একেবারে রিচুয়ালস এর ওখানে যাওয়া যাক। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, মা এখানে রেডি হয়ে বসে গেছে আমাদের ষষ্ঠীর ফোঁটা দিতে। যেমনটা তোমাদেরকে বললাম যে জামাই ষষ্ঠীর যে ষষ্ঠীর ফোঁটা হয়, সেই ফোঁটাটা আগে, অনুষ্ঠানটা আগে হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো মা কত সুন্দর করে আজকে রেডি হয়েছে, মাকে কত সুন্দর লাগছে, সাদা শাড়ি, লাল পাড় শাড়ি পরে, সাদা লালের শাড়ি পরে। আর আলাপন আর আমার অবস্থা পুরো দরদর করে ঘামছি, কারণ কারণ এখানে প্রদীপটা জ্বলছে। প্রদীপটা জ্বলার জন্য আমরা ফ্যান চালাতে পারিনি। তো চলো তাড়াতাড়ি দেরি না করে রিচুয়ালসটা স্টার্ট করা যাক। তো এটাই বাকি ছিল। কারেন্টটাও চলে গেছে, তাই ব্যাকআপ লাইট জ্বলছে, এটা দেখতে পাচ্ছ যেমনটা তোমরা। অন্ধকার হয়ে গেছে পুরোটাই। তো এখানে ভোল্টেজ ডাউন হয়ে গেছে কোনো কারণে। ভোল্টেজ ডাউন হয়ে গেছে, আর কি করবে, লাইটের অভাব, কিন্তু অনুষ্ঠানটা তো কন্টিনিউ করতে হবে এভাবেই। আর মাও অনেকক্ষণ না খেয়ে আছে। মা তুমি করে নাও যা করার আছে, কিছু করার নেই, কারণ কিছু করার নেই, এত গরমে থাকা যাবে না। তাও ওকে দিয়ে দাও, যা করছো তুমি তাড়াতাড়ি।
মানে যখন এত গরম তার মধ্যে আবার কারেন্টটাও চলে গেল আর কি চাপকে। ব্যাস, তোমরা তো সবাই দেখতেই পেলে যে এই রিচুয়ালসটা কিভাবে কমপ্লিট হলো। মানে একেতে এই পচা গরম, তার মধ্যে কিন্তু গেল কারেন্টটা চলে। আবার যদিও বা কারেন্টটা এলো তার মধ্যে এই লো ভোল্টেজ হয়ে রইলো, মানে ফ্যানও চালাতে পারছি না, তার মধ্যে দরদর করে ঘেমে যাচ্ছি। তো যাই হোক, এই রিচুয়ালসটা তো কমপ্লিট হলো। এবার পালা কিন্তু লুচি আলুর দম খাওয়ার, মানে গরম গরম ফুলকো লুচি আর আলুর দম খাওয়ার। তো চলো এবার আমরা লুচি আর আলুর দম খাবো। আমি আর তর সইতে পারছি না, তো চলো এবার সাথে থাকো, দেখতে থাকো। তো যাই হোক, এই গরমের মধ্যে এখন এসে গেছে লুচি আলুর দম। তো এবার টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। আর তার মধ্যে কিন্তু রসগোল্লাও এসে গেছে। তো চলো, এই গরমে কিছু তো করার নেই, ঘামতে ঘামতে লুচি আলুর দম আর মিষ্টিটা খাই আর কি। দারুণ হয়েছে। আমায় একটু খাইয়ে দিবি? আর পাচ্ছি না, একটু খাইয়ে দে। অবশ্য উল্টো দিকে বসছি, একটু খাইয়ে দে। কেমন লাগছে? মায়ের হাতের রান্না কার ভালো না লাগে। তো মোটামুটি এই গরমে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর যা যা সেদ্ধ আছে সব মোটামুটি হয়ে গেছি। তার সঙ্গে পেটের দায়ে মুখটাও চালাতে হচ্ছে, কিছু করার নেই। তো চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, এবার দেখা যাক কারেন্ট কখন আসছে। খেয়ে নিয়ে তারপর আবার সাথে থাকছি তোমাদের। অ্যাট লাস্ট শেষ অবধি কারেন্টটা এসেছে, কিন্তু কারেন্ট যখন এসছে তখন মানে মাঝ দুপুর, দেখো ঘড়িতে 3টে বাজতে যাচ্ছে, এখনো কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। কুকিরও খাওয়া দাওয়া আজকে কিচ্ছু হয়নি। ও মামার বাড়িতে এসে একদম নাজেহাল অবস্থা, ওর প্রথমবার মামার বাড়িতে এসে। তুমি দেখো বাচ্চাটাকে আমি ফ্যানের তলায় রেখেছি, তাই ও একটু আরামে আছে। আর আজকে ওর জন্য লাঞ্চে রেখেছি ছোলা, মানে ভিজানো ছোলা আর করলা। কেন মানে, আর আমরা ভালো মন্দ খেলেও কুকি তো আর ভালো মন্দ খাবারগুলো খেতে পারবে না, ওকে আমাকে ছোলা আর করলাই দিতে হবে। তো এছাড়া কিছুই নেই, ওর ট্রিট এখন। আর তো চলো খাবারটা ওকে দিয়ে দিই, এমনিতেই 3টে বাজে, কারণ 2টোর সময় ওর খাওয়ার প্রতিদিনের অভ্যাস। অলরেডি 1 ঘন্টা লেট হয়ে গেছে, আমাকে দেখছে টুকি টুকি করে। তো চলো খাবারটা দিয়ে নি। মা, খাবার এনেছি, খেতে হবে। আর কুকির জলটাও দিয়ে নেবো আমি। তো কুকির জলটাও চলো এবার কুকিকে দিয়ে নি। আর বেচারির খুবই কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি এখানে, কারণ এরকম ভাবে ও থাকতে প্রথমত অভ্যস্ত নয়। মা এদিকে জল, তুমি খাবে, কিছু করার নেই। এরকম ভাবে প্রথম কথা ও থাকতে একদমই অভ্যস্ত নয়। একটা বড় সড়ো জায়গায় ও থেকে এসেছে, এবং তোমরা সবাই জানো যে আমার ও বাড়ি পুরো খোলামেলা পরিবেশের মধ্যে, মানে পুরোটাই গ্রিনারির মধ্যে। আর যেহেতু এটা ফ্ল্যাট, তাই চারদিকটা সত্যি আবদ্ধ। তো যাই হোক, কুকি খাবারটা খেয়ে নিক। কুকি তো করলা আর ছোলা পেয়ে খুব খুশি। কুকি খাবারটা খেয়ে নিক, মনে হচ্ছে মাটার আমার খিদেও পেয়েছিল। তো যাই হোক, ও খাবারটা খেয়ে নিক। আর আমরাও এবার গরমের মধ্যে মানে লাঞ্চ করতে যাব। লাঞ্চে অনেক কিছু আয়োজন করেছে মা,
তো চলো এবার তোমাদের সেগুলো দেখাই। দুপুরে লাঞ্চের মেনুতে আজকে ভেটকি পাতুরি রয়েছে, তাই ভেটকিটা এরকম ভাবে মানে একদম স্টিমে দিয়ে কড়াইতে জাস্ট একদম মানে সেদ্ধ করার জন্য মা দিয়েছে। আর এই কড়াইয়ে হচ্ছে তোমার মাটন কষা, মানে এটা হওয়ার পর তোমাদেরকে আমি ঠিকঠাক ভাবে দেখাবো, এটা এখনো হয়নি, জাস্ট ঢাকা দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য। তো এখনো সব রান্না কমপ্লিট হয়নি, রান্না প্রায় শেষের দিকে। তোমরা যেমনটা দেখলে যে ভেটকি পাতুরি আর মাটন কষাটা মানে হচ্ছে জাস্ট, আর ওগুলো হয়ে গেলেই আমরা বসে পড়বো খেতে। তো চলো এবার একেবারে বসে তোমাদের দেখাই যে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চের থালিতে আজকে কি কি রয়েছে। জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চে বসে পড়েছে জামাই। তো জামাই, তোমার কেমন লাগছে তুমি যদি তোমার ভিউয়ার্সদের বলো, আর কি কি আইটেম রয়েছে এখানে সেগুলো যদি তোমার ভিউয়ার্সদের সাথে তুমি শেয়ার করো। এটা তো দেখতে পাচ্ছ নর্মাল রাইস, এখানে শসা আছে, লেবু আছে, নর্মাল শাক আছে, লাল শাক মেবি এটা, এখানে বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, আচ্ছা এখানে মাটন আছে, এখানে রয়েছে ভেটকি পাতুরি, আর তার সাথে রয়েছে আম, আর এখানে রয়েছে চাটনি, এখানে দই রয়েছে, আর রসগোল্লা রয়েছে। তো চলো এবার খেয়ে দেখা যাক। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আজকে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চের থালি। আর আলাপন যেমনটা বললো তোমরা তো শুনতেই পেলে যে লাঞ্চের থালিতে কি কি রয়েছে। তাছাড়াও আমি একবার বলি, এখানে কিন্তু ভাত আছে, লাল শাক ভাজা আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, লেবু আছে, শসা আছে, যেগুলো স্যালাডে আর কি দিয়ে থাকা হয়। আর তার সাথে আছে মাটন কষা, তার সাথে আছে ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি, ভেটকি পাতুরি, হিমসাগর আম, আমের চাটনি, মিষ্টি দই আর বড় বড় রসগোল্লা। তো এটাই হলো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল থালি। এখন কিন্তু মা চলে গেছে তার জামাইয়ের পাশে, হাতে দেখতেই পাচ্ছ তোমরা যে একটা পাকা রয়েছে। আসলে আমাদের বাড়ির রিচুয়ালস হলো যখন জামাই খাবে আর কি জামাই ষষ্ঠীতে, তখন তার শাশুড়ি পাশে গিয়ে আর কি জামাইকে হাওয়া করবে। এটাই হলো আমাদের বাড়ির রিচুয়ালস, যার জন্য এখন মা আলাপনের পাশে গেছে ও খাবে বলে আর ওকে হাওয়া করবে বলে। আচ্ছা মা, তোমার কেমন লাগছে বলো তোমার জামাইকে খাইয়ে? খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ। এটা প্রত্যেক মায়েদেরই আনন্দ হয়, আর সারা বছরটা এই দিনের জন্যই অপেক্ষায় থাকি। প্রত্যেক মায়েরাই থাকে, আমিও থাকি। তাই এই মেয়ে জামাই আসবে, আনন্দ করব, এতে কোনো কষ্টেরও নেই, কিছুই না, বরঞ্চ তোদের জন্যই সব কিছু করা, তোদের জন্যই আমার আনন্দ। জামাই মেয়ের জন্য, ছেলেদের জন্যই মায়েরা আনন্দ করে। এই জামাই ষষ্ঠীর ব্যাপারটা হচ্ছে চিরাচরিত, বাঙালির চিরাচরিত প্রথা। এইটা সব বাড়ি যাদের অন্তত পক্ষে বাবা মায়ের সন্তান মেয়ে আছে, জামাই আছে, এই দিনটার জন্য ওদের আগ্রহে ওয়েট করে থাকে বাবা মারা। মেয়ে জামাই আসবে, কত আনন্দ হবে, হইচই হবে, ষষ্ঠীর ফোঁটা পাবে মায়ের হাত থেকে। এটা কিন্তু বাবা মাদের খুবই আনন্দের ব্যাপার। আর ওরাও এত দূর থেকে আসে কষ্ট করে, এই গরম, বিশেষ করে এইবার গরমটা তো একটা অন্য ধরনের, এই কষ্ট করে এই গরমের মধ্যে এসে মা বাবার সঙ্গে সাথ দেয়া, সব মিলেমিশে একদম খুব খুব আনন্দের ব্যাপার এটা। আর ছেলে মেয়ের জন্যই তো সব ষষ্ঠীটা, ছেলে মেয়েদের জন্যই তো মায়েরা করে। এতে খুবই ছেলে মেয়েদের জন্য সবাইকে নিয়ে একসঙ্গে খুব ভালো লাগে। তোমরা তো দেখতেই পাচ্ছ এত খাবার রয়েছে, তো শেষ করতে টাইম লাগবে। আবার দেখা হচ্ছে লাঞ্চের পরে।
এখন মায়ের কাছ থেকে খুব সুন্দর করে আদর খাচ্ছে, ব্যালকনিতে বসে বসে এভাবে মায়ের কাছ থেকে আদর খাচ্ছে। ও কিন্তু মানে একদমই মাকে কামড়ায়নি, মানে বিরক্তও হয়নি, বরঞ্চ ভালোবাসছে মায়ের হাতটা, মানে খুব মিশে গেছে আর কি মা বাবার সাথে। আমি চিন্তায় ছিলাম যে ও মিশতে পারবে কিনা, কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এবং তাছাড়াও তোমরা দেখলে যে কত সুন্দর করে ও গান গাইছিল। আমার সোনাটা এভাবে গান গায় না, কিন্তু আজকে কত সুন্দর করে গান গাইছিল, মানে মামার বাড়ি ওর কিন্তু খুব ভালো লেগেছে। মা ওইটা মানে হচ্ছে মাথার উপরে দাও, মাথাটা এরকম করে পেতে দেবে, মানে এইখানটা দিতে হবে ওর টিকিটায়, যেদিকে চাই, মানে ওর যেদিকে আদর চাই গরুটা সেদিকেই কিন্তু মানে ঘাটটাকে পেতে দেয় আর কি। ওই দেখো ওই দেখো, দেখো দেখো ওর কাণ্ড দেখো। তো ফাইনালি এখন অত গরমে অত কিছু খাওয়া দাওয়ার পর চলে এসেছি ছাদে, মানে আমার বাড়ির ছাদে, মানে আমার ফ্ল্যাটের ছাদে। এখানের ভিউটা খুবই সুন্দর, মানে চারিদিকের ভিউটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করছি। কিন্তু এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আলাপন, তোর কেমন লাগছে বল এখানে? এখানে এসে খুবই ভালো লাগছে, কিন্তু নিচে খুবই গরম রয়েছে, খুবই গরম, মানে খুবই গরম রয়েছে। একদমই তাই। আর দেখো এদিকের ভিউটা একবার দেখে নাও তোমরা। অ্যাকচুয়ালি পুরো সিঙ্গুরের ভিউ এখান থেকে পাওয়া যায়। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো সিঙ্গুরের ভিউ, এটা হচ্ছে প্রপার সিঙ্গুর। আর আমাদের বাড়ি হচ্ছে ওই যে দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এই যে এই বিল্ডিংটার আরো একটু ভিতরের দিকে গেলে তারপরে আমাদের বাড়ি, মানে আমাদের বাড়িটা একটু ভিতরের দিকে, আর কুন্তলিকাদের বাড়িটা হচ্ছে প্রপার সিঙ্গুরে আর কি। আর এটা হচ্ছে পুরো ফ্ল্যাটের ছাদের ভিউ। ওদিকেও একটা কমপ্লেক্স আছে। আর ওই দূরে যেগুলো দেখতে পাচ্ছ ওদিকে বিভিন্ন রেস্টুরেন্ট আছে। আর ওই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা যেখানে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে হাইওয়ে, মানে ন্যাশনাল হাইওয়ে, দুর্গাপুর ন্যাশনাল হাইওয়ে যেটা, সেটা। এদিকে সোজা চাষের জমি রয়েছে। তো তোমরা তো আজকে দেখতে পেলে যে আজকে ছিল আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। আর এখন আমরা চলে এসেছি বিকালবেলায় ছাদে হাওয়া খেতে। তোমাদেরকে তো আমি ছাদটা ঘুরে দেখালামই। আর হ্যাঁ, এই ছাদেই কিন্তু আমার বিয়ের সমস্ত ফটোশুট গুলো হয়েছিল, মানে হলদির ফটোশুট গুলো কিন্তু এই ছাদেই হয়েছিল। তো সেই সব ছবি আমি তোমাদের সাথে পরে শেয়ার করব যদি তোমরা দেখতে চাও। আর হ্যাঁ, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা ভালো ভালো কমেন্ট করবে, আমি যাতে তোমাদের নাম এবং কমেন্ট গুলো পরবর্তী ব্লগে সবার আগে তুলে ধরতে পারি। আর আলাপন, তুই বল এখানে তোর জামাই ষষ্ঠী কেমন লাগলো আজকে? তো জামাই ষষ্ঠী তো খুবই ভালো কাটলো, আর প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু এই গরম থেকে কবে যে ছুটকারা হবে সেটাই আমি বুঝতে পারছি না। এখনো পর্যন্ত বৃষ্টিও হচ্ছে না একদিনও। আসলে বৃষ্টি হলে একটু রিলিফ হয়, একটু সবাই প্রাণে বাঁচে একদমই। আর কি। যা তাপপ্রবাহ চলছে মানে চারদিকে, তো সেইখানে সবাই খুবই কষ্টে আছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের সারাদিন ভিডিওটা খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ফ্যামিলিদের মধ্যেও, ফ্রেন্ডসদের মধ্যেও শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, নতুন বন্ধুদের বলছি, যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবেই যাবে। তো ফিরছি আবার পাখিদের ব্লগ নিয়ে। পাখিদের ব্লগ কবে আসছে?
মানডে আসছে। মানডে আসছে পাখিদের ব্লগ ঠিক রাত 8টায় যেমনটা এসে থাকে। আর হ্যাঁ, তোমরা অলরেডি কিন্তু শর্টসে দেখেই নিয়েছো ঠিক কতগুলো টিয়া পাখি এসেছিল আমাদের ছাদে। তো সেই ভিডিওটাই কিন্তু মানডেতে আসবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ততক্ষণের জন্য আমাদের সাথে থাকো, পাশে থাকো। টাটা, টেক কেয়ার, বাই Bye bye. বাই।